কাজ সব কিছু মিলে কখনো কখনো কি মনে হয় যে ধুর ভালো লাগছে না, আমি এই ছোটোবেলাটার ঈদটাই আমার ভালো ছিল, নতুন জামা কাপড় পরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম, না আমি আবার চলে যেতে চাই ছোটোবেলায়। এটা সবাই বলে, আপনি কি বলবেন? না, আমি খুবই এনজয় করি এবং আমার মনে হয় যে আমার জীবনের একটা পূর্ণতা পেয়েছে এই সময়টা, যখন আমার সন্তানরা আমার কাছে আছে, আমার সংসার, আমার বাবা মা, ভাই বোন, আমার শ্বশুরবাড়ি, মানে সব কিছু মিলে, বন্ধু বান্ধব, এটা একটা একটা মানুষের আমার মনে হয় পূর্ণতার সময়। সুতরাং আমি প্রতিটি ক্ষণ আমি এনজয় করি এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, এত চমৎকার একটি পৃথিবীতে আমরা জন্মেছি। আমি আসলে এই উত্তরটাই আপনার কাছ থেকে আশা করছিলাম, কারণ আপনি এত পজিটিভ একজন মানুষ। আমার কাছে দুটো মানুষের ফেসবুক পেজ আমাকে খুব আকর্ষণ করে, আমি তাতে বেশিক্ষণ থাকি। একজন হচ্ছেন আফজাল হোসেন, তার লেখার জন্য এত সুন্দর লাস্টে টুইস্ট দিয়ে একটা জিনিস লেখেন, আপনি শেষ পর্যন্ত না পড়লে বুঝতে পারবেন না। অবশ্য আফজাল আঙ্কেলের ফেসবুকে সেই ইয়েটা নেই। আরেকটা হচ্ছে আপনারটা দেখলে মনে হয় যে জীবনে সৃজনশীলতার অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, এবং একটি ভাগ নিয়ে আপনি এখন এত স্ট্রংলি মুভ করছেন, সেটা হচ্ছে আপনার রং তুলি, আপনার ক্যানভাস, এগুলো নিয়ে সারাক্ষণ আপনার, মানে আমি যদি পেজটা দেখি সব ছবি 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 ছবি, অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে। এখন কি সারাক্ষণ ছবিকে ঘিরে আছেন? একদমই ছবিকে ঘিরে আছি এবং আমার কাছে মনে হয় কি অপি, আমরা যা ভাবি আমরা তাই বলি তাই করি। আমি মানে আমার সন্তানদেরকেও শেখাই, মানে হয়তো এটা আমি আমার বাবা মার কাছ থেকে, আমি ডেফিনেটলি আমার যদি কিছু ভালো কিছু থাকে সেটা আমার বাবা মার কাছ থেকে আমার পাওয়া। আমার মনে হয় যে আমরা যা ভাবি তাই তো করি। সুতরাং আমি যখন শুধুমাত্র অভিনয় নিয়ে ভেবেছি তখন শুধুমাত্র অভিনয়ই করেছি, যখন শুধুমাত্র স্ক্রিপ্টিং নিয়ে ভেবেছি বা স্ক্রিন রাইটিং নিয়ে ভেবেছি তখন ওটাই কিন্তু করেছি। হয়তো আমি এক গ্লাস পানি ঢালছি কিন্তু আমার মাথায় ঘুরছে চরিত্রগুলো কিভাবে কথা বলবে, চরিত্রগুলোকে কিভাবে দাঁড় করাবো, গল্পটা কোথায় যাবে। এখন ছবি নিয়ে না ভাবলে ছবি আসলে এগোবে না, বা ছবি আমি আঁকতে পারবো না। একটা জায়গায় বদ্ধ অবস্থায় তো আমরা থাকতে চাই না, আমরা সমুদ্র জয় করতে চাই না, আমরা কুয়োর ব্যাঙ হতে চাই না আসলে। তো ভাবনাটাও ওগুলো নিয়ে, এবং মানে আমরা আসলে ক্রিয়েটিভ ভাবনা বলো বা আমাদের চর্চা বলো, সব কিছুই আমরা করি আমাদের সংসারের মুখগুলোকে সুন্দর রেখে, তারপরেই আমরা সেটার চেষ্টা করি, এটা সত্যি।